স্ক্রিন শেয়ার করেছি, স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু কনফার্ম করেন আমাকে। জি দেখা জি যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যার ক্যামেরা অফ আছে সবাই ক্যামেরা অন করেন। আমরা ক্লাস স্টার্ট করবো এখন। আমাদের হচ্ছে গতদিন 14 নম্বর ক্লাস হয়েছিল। 14 নম্বর ক্লাসে যার ক্যামেরা অফ থাকবে তাকে রিমুভ করে দিব, বলে দিলাম। সেকেন্ড টাইম আর বলবো না। স্যার আমার এখানে কারেন্ট নাই, অন্ধকার এখানে। সমস্যা নাই, আপনি ক্যামেরা অন রাখেন। আমার জাস্ট এটা জি বোঝা প্রয়োজন যে আপনারা সবাই ক্লাসে মনোযোগী আছেন, এটুকুই। কারোর দেখা না গেলেও জি সমস্যা নাই, জাস্ট ক্যামেরা অন রাখতে হবে। মাস্ক পরে থাকেন, বোরকা পরে থাকেন, আপনার যেটা খুশি সেটা করেন, জাস্ট ক্যামেরার সামনে থাকেন আপনি। আচ্ছা, গতদিন আমাদের 14 নম্বর ক্লাস হয়েছিল। 14 নম্বর ক্লাসে হচ্ছে দুইটা লিঙ্ক ছিল, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1টা আমি আপলোড করেছি, পার্ট 2টা আমি আপলোড করার সময় দেখি ফাইলটা আপলোড নিচ্ছে না। জানি না কি সমস্যা হয়েছে, ফাইলটা ইরর দেখাচ্ছিল। হয়তো সেভ করার সময় অথবা রিনেম করার সময় কোনো একটা মিস্টেক হয়েছে আমার, যার জন্য হচ্ছে না, অথবা অন্য সমস্যা হতে পারে, কারণ কারেন্ট চলে গেছিল। সেক্ষেত্রে ওইটা কোনো সমস্যা হতে পারে। যাই হোক, আমি সেকেন্ড টু মানে 14 নম্বর ক্লাসের পার্ট 2 নিয়ে একটা রিভিশন দিয়ে দিব লাস্ট টাইমে। এখন হচ্ছে 15 নম্বর ক্লাসটা আমি আপনাদের করাই দিব আজকে। অনেকেই হয়তো ভাবছেন যে স্যার আপনি মানে আপনি আজকে নেক্সট টপিক চলে যাচ্ছেন, নেক্সট টপিক নিয়ে ক্লাস করে যাচ্ছেন। এটা বিষয়টা হচ্ছে, আমরা যদি এখন ক্লাস গ্যাপ দিই, আজকে আমি একটু ব্যস্ততার কারণে আপনাদের ক্লাসটা নিতে পারি নাই। তো আমি যদি ক্লাস গ্যাপ দিই তাহলে আমরা অনেক পিছিয়ে যাব। ঠিক আছে। আর আমরা এই মাসে যে টপিক নিয়ে ক্লাস করব, এই যে অফ পেজ এসইও নিয়ে, আমি আপনাদের বলেছি আমরা যদি একবার ফ্লোটা হারিয়ে ফেলি তাহলে অনেকেই হচ্ছে এটা নিয়ে পিছিয়ে যাবেন, ঠিকঠাক সময় দিতে পারবেন না, অথবা মনে হবে যে না চেষ্টা করি, করব, পারবা, পারবো, পরে দেখে নেব। ঠিক আছে, এইগুলা নিয়ে একটু আপনাদের সমস্যা হতে পারে। তো এই জন্য আমি চাইবো যে আপনাদের যেন কারো কোনো সমস্যা না হয়, আপনারা ঠিকঠাক ক্লাসের ফ্লোটা ধরে রাখেন। এই জন্য আমি ক্লাসটা মিস দিতে পারি চাচ্ছি না। আমি সারাদিন খুব ব্যস্ত ছিলাম, মানে বাইরে ছিলাম। আমি সন্ধ্যার দিকে বাসায় আসছি, সন্ধ্যার আগ দিয়ে বিকালের দিকে বাসায় আসছি। তারপর সন্ধ্যার পরে আমি আবার হসপিটালে গেছি। ওখান থেকে আমি 9টার দিকে বাসায় আসছি, ফ্রেশ হয়ে আবার আপনাদের ক্লাসে এসেছি। ঠিক আছে, আমি চাইলেই স্কিপ করতে পারতাম আজকে, শুধুমাত্র আপনারা যেন ক্লাসের ফ্লোটা ধরে রাখেন এই জন্য শুরু করছি। আচ্ছা খেয়াল করেন, এখানে আপনাদের জন্য একটা শিট প্রিপেয়ার করা হয়েছে। আমি শিটের লিঙ্কটা এখনই আমি দিয়ে দিচ্ছি আপনাদের, নয়তো পরবর্তীতে হয়তো আবার ভুলে যাব। আচ্ছা, কপি লিংক ডান। এই যে আমরা রিসোর্স শিটে টেক্সট ফাইলটা অ্যাড করে দিলাম, আপনারা এটা দেখে প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে, আরেকটা বিষয়, রেকর্ড ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন না। ঠিক আছে, রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, ঠিক আছে, সবাই পাবেন, সর্বদাই পাবেন। কিন্তু কথাটা হচ্ছে আপনারা যদি ক্লাসে হ্যান্ড নোট ইউজ করেন তাহলে কিন্তু এগুলোর প্রয়োজন হয়ে ওঠে না। আপনারা ক্লাসে হ্যান্ড নোট ইউজ করেন না, যে যার সমস্যার কারণে আপনাদের এই ঝামেলাটা হয়। আচ্ছা, আমরা মূল প্রসঙ্গে চলে যাই। আমাদের আজকের ক্লাসের টপিকটা কি ছিল? স্ট্র্যাটেজি ফর অফ পেজ এসইও এবং অ্যাভয়েডিং স্পাম। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা এসইও নিয়ে কথা বলবো, যেটাকে বলা হয় অফ পেজ এসইও। ঠিক আছে, অফ পেজ এসইওটা কি আমরা সহজে বুঝি। অফ পেজ এসইওটা কি? ঠিক আছে, আমাদের একটা ওয়েবসাইট আছে, ভালো করে খেয়াল করবেন, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে খেয়াল করবেন। অনেক কষ্টের মধ্যে ক্লাসটা নিচ্ছি, শারীরিক অসুস্থতা নিয়ে। এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, এই ওয়েবসাইটটাতে খুব লক্ষ্য করবেন, ওয়েবসাইটে 5টা পেজ আছে। ঠিক আছে, 1 2 3 4 5, এই 5টা পেজ আছে আমাদের ওয়েবসাইটে। আমরা চাচ্ছি কি এই 5টা ওয়েবসাইট, সরি, এই 5টা পেজ, এই একটা ওয়েবসাইটে 5টা পেজ আছে, এই 5টা পেজ আমি গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করাবো। ঠিক আছে, আমার বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে আমার ফুল ওয়েবসাইটটাই র্যাঙ্ক করে দিতে হবে, গুগল টপ 3-তে অথবা টপ 10-এ থাকবে। প্লাস আমার আমার যে পেজগুলো আছে এই পেজগুলো ইন্ডিভিজুয়ালি সবগুলাই যেন র্যাঙ্ক করে। অর্থাৎ একটা থাকে হচ্ছে হোম পেজ। ঠিক আছে, হোম পেজটা কি? যেমন abc.com, এটা হচ্ছে হোম পেজ।
বায়ারের রিকোয়ারমেন্ট থাকতে পারে আমার এই abc.com ওয়েবসাইটটা র্যাঙ্ক করিয়ে দাও। অধিকাংশ বায়ারই হচ্ছে এই হোম পেজটা র্যাঙ্ক করাতে চাই। ঠিক আছে, কারণ সে জানে আমার হোম পেজটা র্যাঙ্ক করলে বাকি পেজগুলো আস্তে আস্তে র্যাঙ্ক করবে। ঠিক আছে, আবার কিছু বায়ার আসে, তাদের রিকোয়ারমেন্ট এমন থাকে আমার এই হোম পেজটা র্যাঙ্ক করাইতে হবে, পাশাপাশি আমার এইখানে 5টা পেজ আছে, এই 5টা পেজও র্যাঙ্ক করাইতে হবে। তো যদি কখনো কোনো বায়ার এমন কথা বলে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই হোম পেজের পাশাপাশি এই যে এখানে যে 5টা পেজ, এই 5টা পেজ নিয়েও কাজ করতে হবে। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করেন, যখন হোম পেজটা নিয়ে আমাদের কাজ করতে বলবে, আমরা হোম পেজটা হচ্ছে অপটিমাইজ করব। ঠিক আছে, অন পেজ অপটিমাইজেশন। ঠিক আছে, অন পেজ অপটিমাইজেশন, এটা কিভাবে করতে হয় আমি আপনাদের শিখিয়ে দিয়েছি। তারপর আপনাদের বলেছি যে আমরা একটা প্রিমিয়াম ওয়েবসাইট পারচেস করব সবাই মিলে। এবার এটাতে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন কিভাবে আপনাদের নামে এক একটা ইন্ডিভিজুয়ালি এরকম, আপনারা যদি 5জন ব্যক্তি থাকেন 5টা পেজ ক্রিয়েট করবেন, 10জন থাকলে এভাবে 10টা পেজ ক্রিয়েট করবেন, করে আপনারা নিজেদের পেজে এসইও করবেন, স্কোর উঠাবেন, ওই পেজটা র্যাঙ্ক করার ট্রাই করবেন। হয়ে গেল। ঠিক আছে, এতে আপনাদের অভিজ্ঞতা বাড়বে বাইরের কাজ পাইলে। সেক্ষেত্রে আপনি বাইরের কাজটাও, বাইরের পেজটাও গুগল টপ 10-এ বা টপ 1-এ নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখন মেইন টপিকসে আসি। আমরা কি করব, যখন এই হোম পেজ আসবে, হোম পেজটা আমরা অপটিমাইজ করব। যখন আমাদের অপটিমাইজ হয়ে গেল, তখন আমরা গুগলের জন্য কাজ শুরু করে দিব। ঠিক আছে, গুগলের জন্য কাজ কি, গুগল সার্চ কনসোল সেট আপ করবো, অ্যানালাইটিক্স সেট আপ করবো, যেটাকে GA4 বলা হয় এখন। ঠিক আছে, পাশাপাশি অন্যান্য আহ, যে কাজগুলো আছে, robot.txt সাইট ম্যাপ, ঠিক আছে, ওপেন গ্রাফ, টুইটার কার্ড, সবকিছুই আমরা সেট আপ করে নেব, ওটা আমরা টেকনিক্যাল পার্টে দেখব। ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করি আমরা এই যে ইন্ডিভিজুয়ালি যে পেজ, 5টা পেজ থাকলো, ঠিক আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তো 1 নাম্বারে ধরেন এবিসি, ভালো করে লক্ষ্য করেন, abc.com, এটা তো আমার মূল ওয়েবসাইট। ঠিক আছে, .com/ দিয়ে এবার ধরে নেন আপনার প্রথম পেজটা কি, এসইও সার্ভিস। ঠিক আছে, প্রথম পেজটা হচ্ছে এসইও সার্ভিস, এই। এবার 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে abc.com/ দিয়ে, এটা হচ্ছে লোকাল এসইও সার্ভিস। ঠিক আছে, লোকাল এসইও সার্ভিস, এটা আপনার বায়ারের হচ্ছে ওয়েবসাইট। তো এই যে এক একটা পেজ থাকলো, এই এক একটা পেজ ইন্ডিভিজুয়ালি আপনাকে অপটিমাইজ করতে হবে। হোম পেজটা তো অপটিমাইজ করেছেন আপনি, ঠিক আছে, এবং এইখানে যে পেজগুলো আছে 1 2 3 4 5 করে যতগুলাই পেজ থাক, ধরে নেন 5টা পেজ আছে, এই 5টা পেজই আপনাদেরকে আলাদা আলাদা করে অপটিমাইজ করতে হবে। যখন অপটিমাইজ করবেন, তখন হচ্ছে আপনার কাজ শেষ। এটা কিসের কাজ শেষ, অন পেজের কাজ শেষ। খুব ভালো করে মনোযোগ দিন, এটা হচ্ছে আমার অন পেজ এসিওর কাজ হয়ে গেল। এখন হচ্ছে আপনার টেকনিক্যাল এসিও পার্টটা থাকলো, টেকনিক্যাল ইস্যুগুলো আগেই ফিক্স করবেন আপনি। প্রতিটা ওয়েবসাইটে আসার পরে আপনি আগে টেকনিক্যাল ইস্যুগুলো সলভ করবেন, সলভ করার পর আপনি হচ্ছে অন পেজের কাজটা করবেন। ঠিক আছে, অন পেজের কাজ শেষ, আপনার ওয়েবসাইট এখন কোনো সমস্যা নাই। আপনার এখনকার কাজটা কি, আপনার এখনকার কাজটা হচ্ছে আপনি অফ পেজের কাজ করবেন। অফ পেজটা কি, অফ পেজ হচ্ছে আপনার এই যে ফার্স্ট হোম পেজটা অপটিমাইজ করলেন, এখানে 5টা পেজ অপটিমাইজ করলেন, এই 5টা পেজ গুগলে টপ 100-এর মধ্যে নাই। ঠিক আছে, টপ 100-এর মধ্যে নাই। এখন কি করতে চান, এখন আপনি চাচ্ছেন যে আপনার যেহেতু টপ 100-এর মধ্যে আপনার ওয়েবসাইট নাই, এই পেজগুলো নাই, তখন তো নিয়ে আসতে হবে। বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে টপ 1 থেকে টপ 10-এর মধ্যে আমার ওয়েবসাইট এনে দাও। আপনার যখন টপ 100-এ থাকবে না, তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে অফ পেজ এসিও করতে হবে। তো চলুন জেনে নিই কিভাবে আমরা অফ পেজ এসিও করবো। অফ পেজ এসিওটা কি, ঠিক আছে, অফ পেজ এসিও, লক্ষ্য করেন, অফ পেজ এসিও মানে হলো ওয়েবসাইটের বাইরে এমন কাজ করা যা আপনার সাইটের অথরিটি, ট্রাস্ট এবং র্যাঙ্কিং বাড়াতে সাহায্য করে। এবার একটু প্র্যাকটিক্যালি আমরা চলে যাই। ঠিক আছে, একটু প্র্যাকটিক্যালি চলে যাই। আচ্ছা, এইখানে দেখেন, এই একটা গাছ, ঠিক আছে, এই হচ্ছে একটা গাছ, এই গাছে ফল ধরে আছে। ঠিক আছে, গাছে ফল ধরে আছে। এখন এখান থেকে একজন পাড়ার চেষ্টা করছে, খুব মনোযোগ দিবেন, পাড়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। যখন সে পারছে না, তখন কি করছে, এখানে আর একজন আছে। ঠিক আছে, আর একজন বলছে আচ্ছা ঠিক আছে আমার কাঁধে ওঠো, তারপর তুমি এটা পারো। তখন কিন্তু তাদের জন্য ইজি হয়ে গেল, অর্থাৎ সে প্রেজেন্ট আছে, একজন পার্সন প্রেজেন্ট আছে, আর একজন পার্সন কি করছে, তাকে আরেকটু উপরের দিকে উঠাই দিচ্ছে, মানে সে শক্তি দিয়ে তাকে উপরে ধরছে, সে এবার ফলগুলো পিক আপ করে নিচেই নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে কি হলো, একজনের সহযোগিতা নিয়ে
কাজটা সম্পন্ন করলো। ঠিক আমাদের মনে করেন একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, এই ওয়েবসাইটটা কি করতে হবে, রেডি করা, ওয়েবসাইটের হোম পেজ অপটিমাইজ করা, পেজগুলো অপটিমাইজ করা, এই ওয়েবসাইটটাতে পাওয়ার দিতে হবে। পাওয়ারটা কোথা থেকে আসবে, অন্য সাইট থেকে। ঠিক আছে, অন্য সাইটটা কেমন, ধরে নেন এলাকায় আপনাদের হচ্ছে একজন মেম্বার পদপ্রার্থী, ঠিক আছে, মেম্বার পদপ্রার্থী, সে ভোট করবে, ঠিক আছে, সে হচ্ছে জাস্ট আপনার এলাকার। ঠিক আছে, এখন তাকে তো সবাই আসলে প্রাধান্য সেভাবে দেয় না। সে কি করেছে, সে হচ্ছে এমপির কাছে গেছে যে আমি তো আপনার ভোট করি, আমি আপনার ভোটে দৌড়াদৌড়ি করছি, এখন আপনি আমাকে একটু সাপোর্ট দেন। সাপোর্ট দিলে আমি আমার এই আপনার এলাকার মেম্বার পদে দাঁড়াইলে পাশ করে যাব এবং আমি আপনার হয়ে কাজ করব। এবার এমপি কি করছে, তার জনগণ দিয়ে মেম্বারকে সাপোর্ট দিয়ে তাকে হচ্ছে জয়যুক্ত করলো। ঠিক আছে, তখন মেম্বার কি হয়েছে, এই এলাকার একজন কি ভালো একজন উচ্চপদস্থ মানুষ হয়ে গেল, অর্থাৎ তারও স্বার্থ সিদ্ধি হলো, মেম্বারেরও কাজ হইলো, জনগণ যারা আছে তাদেরও, তারা উপকৃত হইলো। ঠিক আছে, ঠিক এই রকম আমাদের কাজটা কি, আমাদের হচ্ছে যেই ওয়েবসাইট গুলো আছে, লক্ষ্য করেন এবার, যেই আমার যে বাইরের ওয়েবসাইটটা থাকবে, ঠিক এই ওয়েবসাইটকে বাইরের থেকে পাওয়ার দেয়া, ঠিক আছে, রেফারেন্স দেওয়া। যেমন ব্যাকলিং বিল্ডিং এর মাধ্যমে করা হয়, কি করার মাধ্যমে, মেইনলি ব্যাকলিং বিল্ডিং এর মাধ্যমে। আর শুধু লিংক নয়, এটা কি করবে, ব্র্যান্ড, ভালো করে দেখেন, ব্র্যান্ড মেনশন করবে। ব্র্যান্ড মেনশন মানে, আমি আপনাদের বলেছিলাম আপনারা আপনাদের জন্য একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবেন। সবাই কি ওয়েবসাইটটা ক্রিয়েট করেছেন, কথা বলেন, জি স্যার, করেছি। জি করেছি। করেন নাই কে, ওয়েবসাইটটা ক্রিয়েট করেন নাই কে, সে শুধু কথা বলেন, বাকি সবাই মিউট করে রাখেন। স্যার আমি তো করি নাই। কে করেন নাই? স্যার আমি, স্যার মেজবা স্যার। আচ্ছা, আর আর কেউ, আর এমন কেউ আছেন করেন নাই? আচ্ছা, তাহলে সবাই করেছেন। মেজবা, ল্যাপটপের সমস্যা তাই না? ব্ল্যাঙ্কিং। আপনার ল্যাপটপের সমস্যার সমাধান হয়েছে? জি স্যার, সমাধান করছি। আচ্ছা, তাহলে ওই ওয়েবসাইটটা ক্রিয়েট করে নেবেন। গত ক্লাসে দেওয়া হয়েছে, রেকর্ড ভিডিওটাও দেওয়া আছে। আচ্ছা, এবার পরবর্তী টপিকসে আমরা চলে যাই। আমরা যে ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি, খুব ভালো করে লক্ষ্য করেন, এই ফ্রি ওয়েবসাইটটা কিন্তু আমাদের তেমন কাজে আসবে না। জাস্ট আপনি কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, এই জন্য এটা করেছেন। ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন স্যার ফ্রি ওয়েবসাইট তো কি হয়েছে, আমি এটা দিয়ে কি কিছুই করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। সাপোজ ধরেন আপনি একটা বায়ার পেয়েছেন, ঠিক আছে, আপনি একটা বায়ার পেয়েছেন, এখন বায়ারকে আপনি কনভার্ট করছেন যে আমি আপনার ওয়েবসাইটের জন্য এসইওর কাজ করে দিতে পারবো। ঠিক আছে, আপনি আপনার ওয়েবসাইটের ইস্যুগুলো নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারেন, আমি সলভ করে দিব। সে আপনাকে ট্রাস্ট করলো এবং আপনাকে কাজটা দিল, কিন্তু দেওয়ার আগে আপনাকে জাস্ট জাস্টিফাই করতে চাইলো যে আপনি আসলেই অন পেজের কাজ পারেন কিনা। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে ফ্রি ওয়েবসাইটটা ছিল, ওয়েবসাইটের যে কন্টেন্ট অপটিমাইজ করেছেন আপনি, তার যদি ব্লগ পোস্টের কাজ হয়, আপনি সেই ওয়েবসাইটটা দেখিয়ে দিবেন। সে দেখে বুঝতে পারবে যে আপনার এখানে 80 বা 90 প্লাস আপনি স্কোর উঠাইছেন, অর্থাৎ আপনার এটা ভালো। এর সেই স্পিড চেক করে দেখবে, যদি সে জানে, যদি না জানে আপনি স্ক্রিনশট গুলো দিয়ে দিবেন, একটা পিডিএফ আকারে সকল কাজের একটা স্যাম্পল হচ্ছে রেখে দিবেন, রেখে ওটা পিডিএফ করবেন। প্রথমে ডকে নিবেন, ডকে হচ্ছে স্ক্রিনশট গুলো নেবেন, নিয়ে তারপর হচ্ছে পিডিএফ করবেন। এটা আপনাদের জন্য সুবিধা হবে, যে কোনো বায়ারকে একটা পিডিএফ দিয়ে দিলেই দেখে নিতে পারবে। আর যদি এটা না করেন, ফ্রি ওয়েবসাইটে পোর্টফোলিও নামে একটা হচ্ছে পেজ ওপেন করবেন, পোর্টফোলিও। ঠিক আছে, পোর্টফোলিওটা কি, পোর্টফোলিওটা হচ্ছে আপনি যে কাজগুলো করেছেন, ঠিক আছে, এই কাজগুলা একটা পেজে এইভাবে সাজিয়ে রাখা। আপনি জাস্ট বায়ার যদি আপনাকে বলে তুমি কি এর আগে কোনো কাজ করেছো, যে আমি কাজ করেছি, তাহলে স্যাম্পল দেখাও, তখন এই পোর্টফোলিও লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার পেজের পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে দিবেন। বায়ার এটা দেখবে, এটা দেখবে, এটা দেখবে, সাপোজ তার এই এইগুলোর কোনোটাই প্রয়োজন নাই, জাস্ট সে এই কাজের জন্য আপনাকে হায়ার করছে, এই পোর্টফোলিওটা দেখে তার ভালো লাগলে সে আপনার সাথে এগ্রিমেন্টে যাবে। আচ্ছা, এখন এই ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করা আপনাদের শিখিয়েছি আপনাদের ব্র্যান্ডিং এর জন্য, ঠিক আছে, ব্র্যান্ড প্রমোশনের জন্য, অর্থাৎ আপনি যে কাজ পারেন, আপনি যে কাজ জানেন, এটা তো আর কেউ জানে না। ঠিক আছে, আপনার নিজের ঢোল নিজেকে এখন পেটাতে হবে।
ঠিক আছে, আপনার নিজের ঢোল আপনি নিজে পেটাবেন। যেমন কি হয়েছে, পাশের বাড়ি বিয়ে হচ্ছে, ঠিক আছে, পাশের বাড়ি বিয়ে হচ্ছে, কিন্তু সেখানে কোনো সাউন্ড বক্স নাই, সেখানে কোনো ঢোল তবলা নাই, ঠিক আছে, সেখানে কোনো মানুষ পিপলস আর কি সেখানে নাই, বোঝাই যাচ্ছে না যে পাশের বাড়ি বিয়ে হচ্ছে। ঠিক আছে, এবং পরবর্তীতে তারা কি করছে, তারা হচ্ছে মসজিদে যে সেখানে হচ্ছে কাজী ডেকে বা ইমাম সাহেবকে দিয়ে বিয়ে পড়ায় নিল। আপনি বুঝলেন না বিয়ে হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সাইলেন্স। আরেকটা কি, আপনি হচ্ছে দেখছেন কানের আওয়াজ আসছে, মাইকের আওয়াজ আসছে, এটা কোথা থেকে আসছে, আপনার বন্ধু বলল যে পাশের গ্রাম থেকে। পাশের গ্রামে কি হয়েছে, বিয়ে হচ্ছে। ঠিক আছে, তো তখন কিন্তু বিষয়টা কি, ওই এলাকার লোক তো জানতেই পারছে, এবং আপনি পাশের এলাকায় আছেন এখান থেকেও জানতে পারছেন যে পাশের এলাকায় বিয়ে হচ্ছে। এটা কি একটা প্রচার। ঠিক আপনাকে কি করা লাগবে, নিজের ঢাক ঢোল নিজে পেটানো লাগবে, এবং মানুষের সামনে তুলে ধরা লাগবে যে আপনি কাজ পারেন। এমন হতে পারে আপনার পরিচিত ছোট বড় যে কোনো বিজনেস প্রতিষ্ঠান আছে আপনার আশপাশে, তারা আপনাকে কাজের জন্য হায়ার করবে। ঠিক আছে। আচ্ছা, এবার পরবর্তী টপিকসে যাই। আমাদের এই ব্র্যান্ডিং এর জন্য কি কি লাগবে, ব্র্যান্ড প্রমোশনের জন্য অপেজেসিও করা লাগবে। ঠিক আছে, সোশ্যাল সিগন্যাল থেকে আমরা হচ্ছে ভালো হচ্ছে ফলাফল পাবো, আমরা হচ্ছে রিভিউ এর মাধ্যমে পাবো। রিভিউটা কিভাবে পাবো, রিভিউটা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেখানে নিজের নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এবং সেখানে আপনারা রিভিউ বাড়াবেন। এটা শিখাই দেবো কিভাবে করতে হবে। আচ্ছা, এবার এক্সাম্পলটা কি, আপনারা হচ্ছে অন্য একটা ব্লগে, একটা সাইটে, ধরেন একটা ব্লগ পেজ, ঠিক আছে, ব্লগ পেজ থেকে আপনি একটা লিংক নিয়েছেন। ঠিক আছে, একটা লিংক নিয়েছেন, এখন লিংকটা যদি ভালো হয়, অর্থাৎ সাইটের ডোমেন অথরিটি, পেজ স্টাইল, থিম সবকিছু যদি ভালো হয়, ডোমেন অথরিটি, পেজ র্যাঙ্ক এগুলো যদি ভালো থাকে, তাহলে এটা আপনার পেজের জন্য ভালো। আর যদি এটা ভালো না হয়, তাহলে কিন্তু আপনার পেজের জন্য এটা খারাপ। কেন খারাপ, একটু পর আলোচনা করব। আচ্ছা, তাহলে আপনি লিংক কোথা থেকে পাবেন, আপনি ফেসবুক থেকে পাবেন, কোরা থেকে পাবেন, লিঙ্কডইন থেকে পাবেন। ঠিক আছে, এইগুলা থেকে আপনি ব্র্যান্ড প্রমোশন করবেন। গুগল বিজনেস প্রোফাইলে আপনাকে পজিটিভ রিভিউ নিতে হবে, ঠিক আছে, আপনার ব্র্যান্ড প্রমোশনের জন্য। আচ্ছা, 2 নাম্বার টপিকসটা কি, অফ পেজ এসইও গোল। অফ পেজ এসইও গোলটা কি, ঠিক আছে, অফ পেজ এসইও আমরা কেন করব, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। প্রথমত হচ্ছে আমার গোলটা কি, আমি হচ্ছে অথরিটি বিল্ড আপ করব। অথরিটি বিল্ড আপ মানে কি, আমি আমার হাত শক্ত করব, মানে আমার ওয়েবসাইটটা শক্তিশালী করব। ঠিক আছে, আমার টার্গেট থাকবে আমি হচ্ছে ট্রাফিক নিয়ে আসব। ঠিক আছে, তারপর কেন নিয়ে আসবো, আমার মেইন কাজ হচ্ছে আমি হচ্ছে র্যাঙ্কিংটাকে কি আরো উন্নত করব। আমি 50 নাম্বার পজিশনে আছি, আমি চেষ্টা করব 50 থেকে টপ 10-এ যাওয়া। ঠিক আছে, 10-এ যখন আসবো তখন আমার টার্গেট থাকবে টপ 1-এ যাওয়া। এইভাবে আপনাকে আগাইতে হবে। যখন আপনি বায়ারকে টপ 10-এর রেজাল্টটা দিবেন, বায়ার স্যাটিসফাইড হবে। আপনার 200 300 বা $500 কন্ট্যাক্ট থাকলে সাধারণত টপ 10-এ যে কোনো বায়ার $250 থেকে $400 আপনাকে হায়ার করবে। ঠিক আছে, যখন আপনি তাকে এই নাম্বার 1 পজিশন তুলে দিবেন, তখন আপনার সাথে যদি $250-এরও কন্ট্যাক্ট থাকে, দেখবেন অবশ্যই আপনাকে $50 আলাদা টিপস দিয়ে দেবে। ঠিক আছে? সে খুশি হয়ে, কারণ টপ 1-এ নিতে হইলে $500 ডিলে যায় সবাই, যে আমি আপনার ওয়েবসাইটটা টপ 1-এ এনে দিব, তবে ডিল হচ্ছে 550 বা $500। অনেকে আছে $1000 কাজ করে। কিরকম, তারা হচ্ছে উইকলি হচ্ছে আপনার $200 করে নেয়, বলে দেয় আমি উইকলি $200 নিব। ঠিক আছে, 1 মাসে আপনার ওয়েবসাইটটা একটা ভালো পজিশনে এনে দেবো। অবশ্য 1 মাসে কিন্তু কোনো ওয়েবসাইট ভালো পজিশনে আসে না, যদি পূর্বে থেকে কাজ করে দেওয়া না থাকে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো আবার ডিটেলস। এখন আমি দেখি অথরিটি বিল্ডিং এ কি কি আছে। অথরিটি বিল্ডিং এর জন্য হাই কোয়ালিটি ব্যাকলিংক ক্রিয়েট করতে হবে। কি কি, এর মধ্যে হচ্ছে গেস্ট পোস্ট, বিজনেস লিস্টিং, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। কেউ যদি একটু দেখা যাচ্ছে খেয়াল করতে করতে ঘুমিয়ে পড়েন, তাহলে কিন্তু আমসালা দুইটাই গেল। কারণ এইটা নিয়েই আগামী ক্লাস থেকে আমাদের প্র্যাকটিক্যাল সেশন শুরু। আগামী ক্লাস থেকে যে কাজগুলো আপনি শিখতে পারবেন, আপনারা শিখতে পারবেন, এর উপরে মার্কেট প্লেসে আপনাদের গিগ পাবলিশ করে দিব আমি। অর্থাৎ নেক্সট ক্লাস থেকে আপনাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে, প্লাস এই গিগ গুলো পাবলিশ করা হবে। খেয়াল রাখবেন, একটু ডানি বায়ে নজর দিলে আপনাদের কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে, এই জায়গা থেকে লক্ষ্য করতে থাকেন। যারা ঘুমোচ্ছেন পানি চোখে দিয়ে আসেন, আর যারা হচ্ছে মনোযোগী আছেন তারা খেয়াল করেন। ঠিক আছে, ক্যামেরা অন করে রাখেন, সবাইকে যেন আমি দেখতে পারি। আচ্ছা,
অথরিটি বিল্ডিং, তাহলে কি করব আমি? হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। উদাহরণস্বরূপ কি? গেস্ট পোস্ট এবং বিজনেস লিস্টিং। ঠিক আছে, গেস্ট পোস্ট এবং কি বিজনেস লিস্টিং করব, এটা হচ্ছে হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক, এটা অথরিটি বাড়ায়। তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে কি? আপনার ব্র্যান্ডের নাম ছড়িয়ে দেওয়া। ঠিক আছে, কিভাবে ছড়াইতে পারেন? অনেকে দেখবেন বিভিন্ন জায়গায় হচ্ছে ওয়াজ হয়। ঠিক আছে, একটা প্লেসে ওয়াজ হচ্ছে, সেখানে সাপোজ এক দর্শকের সারি থেকে কমিটিতে একজন কমিটিকে বলেছে যে আমি একটা গজল গাবো। ঠিক আছে, শুরুর দিকে তো আপনারা স্থানীয় লোকদের নিয়ে কাজ করান, মানে কেউ হচ্ছে গজল বলে, কেউ হচ্ছে ইসলামিক সঙ্গীত বলে, আমি একটা গজল পাঠ করব। ঠিক আছে, তো ম্যানেজিং কমিটি দেখে হ্যাঁ শুরুতে তো আমরা স্থানীয় লোকদের দিয়েই করাই, মাদ্রাসার ছেলে মেয়েদের দিয়ে করাই, ঠিক আছে আপনি তাহলে হেল্প এটা করতে পারেন। এবার সে কি করলো? স্টেজে আসলো, স্টেজে এসে বললো, স্টেজের সামনে প্রায় ধরেন 1,000 লোক আছে। তাহলে দেখেন, সে কিন্তু ছোট্ট একটা পলিসি অ্যাপ্লাই করলো এবং এই 1,000 লোকের সামনে সে নিজেকে উপস্থাপন করে ফেললো। এটাকে বলা হয় ব্র্যান্ড প্রমোশন। ঠিক আছে, এরকম আপনাকে কি করতে হবে? আপনার এলাকায় দেখা যাচ্ছে 10টা প্রতিষ্ঠান আছে, আপনি 10টা প্রতিষ্ঠানের কাছে যান, যে আপনি জাস্ট গল্পে ছলে তাদের জিজ্ঞাসা করেন যে আপনাদের বিজনেস, আপনাদের যে প্রতিষ্ঠানের কি ওয়েবসাইট আছে? ঠিক আছে, আপনাদের কি ফেসবুকে পেজ আছে? আপনাদের কি গুগল বিজনেস প্রোফাইল আছে? যদি বলেন না এগুলা কি, এগুলা কি প্রয়োজন হয়, আপনি তখন বলবেন আপনাদের তো অফলাইনে আপনারা ব্যবসা করছেন, কিন্তু অনলাইনে তো আপনাদের কোনো ভিজিবিলিটি নেই। আপনি যদি অনলাইনে আপনার এটাকে প্রমোশন করেন, তাহলে কি আপনার আরো সেল বাড়বে, আপনার আরো ট্রাফিক, আপনার ওয়ার্ল্ড ওয়াইড সবাই চিনবে। আপনি এইটা যদি তাকে বুঝাইতে পারেন, তাহলে বিশ্বাস করেন সে কিন্তু আপনার সাথে এগ্রিমেন্টে যাবে ভালো কিছু করার জন্য। ঠিক আছে, তো এই ব্র্যান্ড প্রমোশন সাধারণত করা হয় কিভাবে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার প্রোফাইল আপনাদের কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, আমি গত ক্লাসে দেখতে চেয়েছিলাম, সময় পাইনি, আজকে ইনশাল্লাহ দেখে দেবো। পরবর্তী টপিকস কি? ট্রাফিক জেনারেশন। ট্রাফিক জেনারেশনের কাজ কি? সাধারণত হচ্ছে আপনাকে রিয়েল ভিজিটর নিয়ে আসতে হবে, ফেক না, বট না। ঠিক আছে, যেমন 500, 5,000, 5 লাখ ফলোয়ার 100 টাকায়। আপনারা তো এটা অবশ্যই জানেন যে 100 টাকায় কিন্তু রিয়েল কোনো ফলোয়ার পাওয়া যায় না, সবই ফেক বট। তো আমাদের হচ্ছে রিয়েল ভিজিটর আনতে হবে। ঠিক আছে, রিয়েল ভিজিটর আনার জন্য আমরা কোন পদ্ধতি অ্যাপ্লাই করব? আমাদের কওরাতে অ্যাকাউন্ট আছে, সেখানে আমরা হেল্পফুল পোস্ট করব, ব্লগ কমেন্ট আছে, বিভিন্ন ভালো ভালো সাইট আছে, সেখানে আমাদের ঢোল আমরা নিজে পেটাবো, মানে আমাদের ব্র্যান্ডিং করব। ফরাম পোস্টিং, ফরাম পোস্টিং এ বিভিন্ন ধরনের মানুষ আসে বিভিন্ন কান্ট্রি থেকে, তারা বিভিন্ন টপিকস নিয়ে কথা বলে, সেখানে আমরা হেল্পফুল ইউজফুল অ্যান্সার করব, টপিকস পাবলিশ করব। ঠিক আছে, তারপর কি? ট্রাস্ট বিল্ডিং। ট্রাস্ট বিল্ডিং এর জন্য আমাদের কি করতে হবে? রিভিউ নিতে হবে। রিভিউ যেমন আপনার একটা, আমার বায়ারের ধরেন একটা রেস্টুরেন্ট বিজনেস আছে। ঠিক আছে, রেস্টুরেন্ট বিজনেস থাকলে তার খাবারের মান কেমন এটা বাইরের কেউ জানে না। যখন গুগল বিজনেস প্রোফাইলে একটা রিভিউ থাকবে এবং সেখানে লেখা থাকবে খাবার অসাধারণ, টেস্ট খুবই সুস্বাদু, এবং এইরকম আরো কিছু মানুষ তাকে রিভিউ দিল, ওই প্রোফাইলে রিভিউ দিল, সেক্ষেত্রে কিন্তু কি, তার এই যে ট্রাস্টটা বাড়লো যে হ্যাঁ সেখানকার খাবারটা ভালো। বুঝতে পারছেন? এই জন্য আমাদের একটা রিভিউ প্রোফাইল লাগবে, গুগল বিজনেস প্রোফাইল। সাইটেশন করতে হবে। সাইটেশনটা কি? সাইটেশন হচ্ছে এই মনে করেন একটা সোশ্যাল, কি সোশ্যাল না, সোশ্যালি ধরেন আপনি সোশ্যাল প্ল্যাটফর্ম বা একটা ওয়েবসাইট, আমাদের যে গুগল ধরেন, এই গুগল মামা। ঠিক আছে, গুগল মামার কাছে ভালো খারাপ সকল ধরনের ওয়েবসাইট আছে। ঠিক আছে, আপনি কি করলেন? এর মধ্যে থেকে টপ 50টা ওয়েবসাইট বাছাই করলেন, এই 50টা ওয়েবসাইটে ট্রাফিক আছে। ঠিক আছে, 100 থেকে 1 লাখ বা 1 কোটি পর্যন্ত ট্রাফিক আছে। তো আপনি চাচ্ছেন এই 50টা ওয়েবসাইটে আপনার যে মেইন abc.com ওয়েবসাইটটা আছে, আপনি চাচ্ছেন এই আমার ওয়েবসাইটটা যদি এই 50টা ওয়েবসাইটের মধ্যে ঢুকাই দিতে পারি, তাহলে কিন্তু মানে এখানে যদি রেজিস্টার করতে পারি, তাহলে এই ট্রাফিক গুলো আমার এই ওয়েবসাইটে জেনারেট হয়ে চলে আসবে, বাইপাস হয়ে চলে আসবে। তাহলে আমার ওয়েবসাইটে ট্রাফিক বাড়বে, সেল জেনারেট হবে। ঠিক আছে, ঠিক এরকম সাইটেশন, সাইটেশনের কাজটা আমার খুবই প্রিয়, আমি সাইটেশনের কাজটা এখনো করি, এবং এমনও আছে প্রতি মাসে আমার হচ্ছে 5টা, 7টা, 10টা, কম করে হইলেও আল্লাহর রহমতে 1টা 2টা কাজ থাকে এই সাইটেশনের। আমার এটা করতে ভালো লাগে, তবে অনেকের কাছে এটা অনেক কঠিন লাগে বলে অনেকে করে না। আচ্ছা, আর যেটা মানুষের কাছে কঠিন লাগে সেটা আমি নিজের কাছে ওটা সহজ করে নিই।
কারণ এখানে কম্পিটিটর কম থাকে। এবার মেনশন, ঠিক আছে, মেনশন তৈরি করা, মেনশন তৈরি করবেন কিভাবে আমি এর আগে আপনাদের বলে দিয়েছি। আচ্ছা, এখন এই যে ট্রাস্ট বিল্ড আপের জন্য আপনার কি কি লাগবে? জিএমবি, জিএমবি মানে আগে এটার নাম ছিল গুগল মাই বিজনেস, জিএমবি গুগল মাই বিজনেস, এখন এটার নাম হয়েছে জিবিপি। ঠিক আছে, জিবিপি গুগল বিজনেস প্রোফাইল। আচ্ছা, রেডডিট, রেডডিটে আপনারা অ্যাকাউন্ট করেছিলেন নাকি করেন নাই? আমি আপনাদের কি করতে বলেছিলাম? আনমিউট করেন। না, করতে না বলেন নাই তো। স্যার, আচ্ছা, তাহলে বলেননি। আমি হয়তো আপনাদের বলতে পারি নাই। আপনারা হচ্ছে রেডডিটে একটা প্রোফাইল করবেন, ঠিক কওরাতে যেমন ভাবে করেছেন ওরকম। কওরা খুবই মানে চারদিক ঠিকঠাক বিবেচনা করে অ্যাকাউন্টটা টিকায় রাখতে হয়। রেডডিটাও সেরকম, কোনো লিংক দিবেন না, লিংক ব্যতীত আপনারা রেডডিটে হচ্ছে অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে, মানে পোস্ট করবেন, অ্যাকাউন্ট না, পোস্ট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন আপনারা। যদি মনে করেন স্যার কিভাবে ক্রিয়েট করব, এর আগে যেভাবে করেছেন ঠিক ওইভাবেই। আর আপনারা এটা করতে পারেন, ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখে নিতে পারেন যে হাউ টু ক্রিয়েট এ রেডিট অ্যাকাউন্ট বা রেডিট প্রোফাইল। তারপর আছে নিশ ফরাম। নিশ ফরাম মানে কি? ফরাম একটা হচ্ছে ওয়েবসাইট আছে, ফরাম ওয়েবসাইট, সেখানে হচ্ছে বিভিন্ন টপিকস নিয়ে ডিসকাশন হয়। এইগুলো নিয়ে আলাদা আলাদা কিন্তু আমাদের ক্লাস আছে, ফরাম, তারপরে কওরা, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে ব্লগ কমেন্ট, গেস্ট পোস্ট, বিজনেস লিস্টিং, এগুলো নিয়ে আলাদা আমাদের সিঙ্গেল সিঙ্গেল ক্লাস হবে। এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই যে স্যার একটু অ্যাডভান্স টপিক কিনা, এগুলা বুঝতে পারছি না। আসলে এগুলো অ্যাডভান্স কোনো টপিক না, এগুলো হচ্ছে সহজ টপিকস। ঠিক আছে, আপনাদের বুঝতে কষ্ট হবে না, আপনাদের যার বুঝতে কষ্ট হবে এটা আবার রিপিট করবেন। নেক্সট টাইম আমাদের ক্লাস সব এমনই হবে। ঠিক আছে, আপনাদের প্র্যাকটিসের উপর অনেক কিছু নির্ভর করবে। আচ্ছা, এবার 3 নাম্বার টপিক, স্মার্ট অফ পেজ এসইও স্ট্র্যাটেজি। ঠিক আছে, স্মার্ট অফ পেজ এসইও স্ট্র্যাটেজি বলতে কি বোঝায়? সাধারণত হচ্ছে আমরা অফ পেজের যে কাজগুলো করব, ঠিক আছে, এই কাজটা একটা পদ্ধতি অনুযায়ী আমাদের করতে হবে। ঠিক আছে, আমরা যখন অফ পেজ এসইওটা জাস্ট করার দরকার, বায়ার আমাকে বললো অফ পেজের কাজ করে দাও, আমি কোনো নিয়ম অনুসরণ না করে কাজগুলো করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু ফলাফলটা ভালো হবে না। বুঝতে পারছেন আমার কথা? এক্ষেত্রে আমরা কিন্তু ভালো ফলাফল পাবো না। এই জন্য আমরা কিছু পদ্ধতি অবলম্বন করব। তো আমরা হচ্ছে 4টা স্টেপ ফলো করব। ফার্স্ট হচ্ছে রিসার্চ। ঠিক আছে, আমরা হচ্ছে রিসার্চ করব। রিসার্চ কি করব? আমরা হচ্ছে কম্পিটিটর ব্যাকলিংক অ্যানালাইসিস করব। কম্পিটিটর ব্যাকলিংক অ্যানালাইসিসটা কি, আর ফাইন্ড আউটটা কি। ঠিক আছে। আচ্ছা, এখন ধরে নেন আমি আহ, আমার বাইরের একটা ওয়েবসাইটে গেলাম। ঠিক আছে, এই ওয়েবসাইটের কাজটা আমি রিসেন্টলি করেছি, আপনাদের হয়তো এটা দেখাইছিলাম আমি। এইটা না, এরপরেও আরেকটা এই ধরনের ওয়েবসাইটের কাজ করেছে, ওইটা ওয়াচ নিয়ে। দেখেন, কম্পিটিটর ব্যাকলিংক অ্যানালাইসিস। ঠিক আছে, অর্থাৎ এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ব্যাকলিংক নিয়েছে, বিভিন্ন ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিয়েছে, অর্থাৎ রেফারেন্স। চাকরির ক্ষেত্রে আমরা যেরকম সুপারিশ করি, তো বিভিন্ন ওয়েবসাইট এই ওয়েবসাইটকে সুপারিশ করেছে যে তোমরা সেখান থেকে, ক্লায়েন্টকে বলছে যে তোমরা এখান থেকে ওয়াচ পারচেস করো। ঠিক আছে। তো এই যে, ভালো করে খেয়াল করেন, আমরা জাস্ট এখন বেসিক আলোচনা করছি, ডিটেলস আমরা কাজ করার সময় বলবো। তো এইখানে হচ্ছে যাদের কাছ থেকে তারা রেফার করেছে, ঠিক আছে, রেফারেন্স নিয়েছে, সাপোজ একজন ক্লায়েন্ট কি করছে, অনলাইনে এই ওয়াচ দেখছে, ঠিক আছে, যে আমি কোন ওয়াচটা নিব, বিভিন্ন ওয়েবসাইট ঘাটছে এবং পরবর্তীতে এই ওয়েবসাইটে আসছে, আসছে কি অন্য আর একটা ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে আপনার হেল্পফুল পোস্ট করা হয়। ঠিক আছে, এবং সবাই জানে যে হ্যাঁ ওই সাইটটা আসলেই হেল্পফুল, এবং সেখানে 100% অরিজিন পোস্ট করা হয়। অরিজিন মানে কি? যেই পোস্টগুলা, মানে যেইগুলা সঠিক কথা, মানে কোনো মিথ্যা বানোয়াট কথা না, এই ধরনের পোস্ট করা হয়। আপনি সেই ওয়েবসাইটে ভিজিট করছেন এবং সেখানে আপনি এই যে সুইস ইটিএস সুপার ক্লোন ওয়াশ এই সম্পর্কিত একটা পোস্ট দেখলেন, আপনি এটাতে গেলেন এবং এখানে একটা ব্যাকলিংক করা আছে, অ্যাঙ্কর করা আছে, আপনি সেখান থেকে এই যে এই ওয়েবসাইটে আসলেন, এই ওয়েবসাইটে আপনি ভিজিট করে দেখছেন এখানে ওয়াশ সেল হচ্ছে। আপনি তাহলে দেখলেন যে এই যে ওয়েবসাইটে আপনি ভিজিট করছেন এই ওয়েবসাইটটা কি ভালো। ঠিক আছে, এটাকে বিলিভ করা যায়, অর্থাৎ এ কি করছে, এই ওয়েবসাইটটাকে রেফার করেছে। যখন এই ওয়েবসাইটটাকে রেফার করেছে আপনাকে, তখন আপনি কি মনে করছেন যে তাহলে এই ওয়েবসাইট থেকেও ভালো, ওয়েবসাইটটাও ভালো, এখান থেকে আমি ওয়াচ পারচেস করতে পারি, এটা আমার পারচেস করা উচিত হবে।
উচিত হবে বলতে আমি অন্য কোথাও থেকে যদি বিলিভ অন্য কোনো ওয়েবসাইটে বিশ্বাস না রাখতে পারি, আমি এটার থেকে পারচেস করতে পারি। ঠিক আছে, এইভাবে আপনি কি করলেন, এখান থেকে একটা ওয়াচ পারচেস করলেন, এতে আপনার একটা ক্লায়েন্ট আসলো, সেল জেনারেট হলো। ঠিক আছে, এবার লক্ষ্য করেন এইভাবে আপনি কি করবেন, এই যে যেই ওয়েবসাইট থেকে আপনি এখানে এসেছেন ওয়েবসাইট গুলো অ্যানালাইসিস করতে হবে, এগুলা সেমরাস মোজ এই স্ক্রিপ্ট দিয়ে করতে হয়। ঠিক আছে, আচ্ছা এবার আমি এই যে বললাম কোথা থেকে লিঙ্ক গুলো আসছে, এই লিঙ্ক গুলা আমরা সেমরাস দিয়ে চেক করব, ব্যাকলিঙ্ক অডিট করব, ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করব, সেখান থেকে বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমাদের 1 মিনিট আছে, এই লিঙ্কটা কেটে যাবে। আপনাদের 10 মিনিট হচ্ছে টাইম দেওয়া থাকবে, 10 মিনিট পর সবাই আবার যুক্ত হয়ে যাবেন ক্লাসে। বুঝতে পারছেন আমার কথা?